সুঠাম দেহের অধিকারী এত সুন্দর যুবক আপনার সামনে উপস্থিত হবে, আপনার মন চাইবে তার সাথে কথা বলতে। সুবহানাল্লাহ বলেন। ভয় পাইবেন না, চিন্তা করবেন না, ভয় করতে হবে না। আপনি বলতে চাইবেন, এবার সে আপনাকে বলবে মার রব্বুকা। আপনি আর আমি ইমানদার সবাই বলবে রব্বি আল্লাহ। আপনাকে প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা। আপনি আর আমি সেদিন জবাব দিব দীনি আল ইসলাম। আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওই রাসূলকে চিনোনি যেই রাসূলকে তোমার সামনে প্রেরণ করা হয়েছিল। সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে আকাশ থেকে ঘোষণা দিবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যখন এই জবাবগুলা দিয়ে দিবে, আল্লাহ আকাশ থেকে ঘোষণা দিবে, ও ঘোষণাকারীরা শুনো রে। আল্লাহ পাক বলবে ও মুনকার এবং নাকির, আন সাদাকা আবদি, আমার বান্দা কিন্তু সত্য কথা বলেছে, আমার বান্দাকে আর প্রশ্ন করতে হবে না। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের একটা পোশাক পরাইয়া দে, তার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা বিছাইয়া দে, তার কবরটাকে জান্নাতের সুখ শান্তি ভোগ করার জন্য জান্নাতের সাথে সংযুক্ত করে দে। সুবহানাল্লাহ বলেন জুড়ে। এই শান্তিতে তাকে জান্নাতি পোশাক পরানো হবে, জান্নাতি বিছানা বিছাইয়া। আল্লাহ রসুল বলেন ওয়ামাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতটুকু যাবে ততটুকু পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এই শান্তিতে আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলবেন নাউম কানাউমিল আরুস, ঘুমাও নতুন দুলার মধ্যে। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত ঘুমাবে, মনে করবে অল্প সময় ঘুমাইছে, আসলে কোটি কোটি বছর আনন্দের সাথে শান্তির সাথে ঘুমাইবে, সে নিজেও বুঝতে পারবে না। এবার বেঈমানকে যখন প্রশ্ন করা হবে, নাফরমান ফুজ্জার গুনাহগার বেঈমান, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা বলবে হা হা লা আদ্রি। প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তারা বলবে হা হা লা আদ্রি। ও আল্লাহ রসুল বলেন তাদেরকে প্রশ্ন করা হবে তোমার নবীকে, তখন সময় তারা বলবে হা হা লা আদ্রি। ওমান নবিয়ুকা হা হা লা আদ্রি। এইভাবে যখন বলতে থাকবে, আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা দিবেন আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, সে কিন্তু সত্য কথা বলে নাই, মিথ্যা কথা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ রসুল বলেন জাহান্নামের পোশাকটা পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের বিছানাটা বিছাইয়া দেওয়া হবে। জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, জাহান্নামের সাথে কিয়ামত পর্যন্ত যেন শাস্তি ভোগ করতে পারে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। জাহান্নামী ওই জায়গায় থেকে থেকে জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন জুড়ে। শুধু তাই না, তার কবরে 99টা সাপ নিযুক্ত করা হবে। জুড়ে বলেন কয়টা? আল্লাহ রসুল বলেন যদি একটা সাপে শ্বাস ছাইরা দেয়, শ্বাস ছাড়ার সাথে সাথে দুনিয়ায় যত লতাপাতা আছে সব কিছু মরে সারখার হয়ে যাবে। এত বিষ। 99টা সাপ একটা অন্ধ ফেরেশতা নিয়োগ করে দেওয়াইব, চোখে দেখে না, কানে শুনে না, তার হাতে থাকবে একটা মুগুর হাতুর, সেই হাতুর দিয়ে সে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় বাড়ি দিবে আর বলবে বলো কেন ফজরের নামাজ পড়লা না, বলো কেন মাগরিবে আসরের নামাজ পড়লা না, বলো কেন এশার নামাজ পড়লা না। এইভাবে